নেপালে একটি প্রাচীন প্রথা অনুযায়ী মেয়েদের মাসিকের সময় বাড়ি থেকে দূরে একটা ছোট শেডে রাখা হয়। ঋতুস্রাব চলার কারণে একটি শেডে থাকাকালীন 14 বছর বয়সী মেয়ে সাপে কামড়ানোর ফলে মারা যায়। একটি বিষধর সাপ তাকে দুবার কামড়ানোর পরেও সে 7 ঘন্টা পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু চিকিৎসা বিলম্বিত হওয়ায় সে মারা যায়। ঋতুমতী নারী যদি কোনো গবাদি পশুকে স্পর্শ করে ফেলে তবে তার মৃত্যু হবে বলে বিশ্বাস আছে। যদি তারা জলের উৎস অতিক্রম করে ফেলে তবে এটি শুকিয়ে যেতে পারে। একটি উদ্ভিদ যদি তারা স্পর্শ করে সেক্ষেত্রে সেটিও শুকিয়ে যেতে পারে। ফলস্বরূপ এই মহিলা এবং মেয়েদের কেবল তাদের ঘর থেকে শেডে বসবাসের জন্য বহিষ্কার করা হয় না, বরং তাদের পরিবারের পুরুষ সদস্য, গবাদি পশু, গাছপালা, পানীয় জলের উৎস এবং দেবতা ও মন্দিরের মূর্তি স্পর্শ করতেও বাধা দেওয়া হয়। ছৌপদী শুধুমাত্র ঋতুস্রাবের সময় সীমাবদ্ধ নয়, এটি প্রসবের সময়ও পালন করা হয়। 2005 সালে নেপালের সুপ্রিম কোর্ট ছৌপদী নিষিদ্ধ করে, এটিকে মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করে।